প্রিন্ট হবার আগেই থ্যাঙ্কস। মানুষের অসম্মান আমি সইতে পারি না। নিউজটা ছাপা হয়নি কেন? প্রয়োজন বোধ করিনি তাই। এমন কিন্তু কথা ছিল না। এদিকে আছে না লাবিব, এদিকে নাই, ওদিকে কি অবস্থা? মিস্টার ফারহান, আলিম আমার কত বড় ক্ষতি করেছে আপনি জানেন? বাবা, আমি একটা বিষয় শেয়ার করতে চাই। বলো। আমি এখন এই ডিটেক কোম্পানিতে জয়েন করতে চাচ্ছি না। আমার রুমে কথা বলতাম, সেটা অনেক সিকিউর ছিল না। রেগুলার আপনার রুমে যাওয়া তো ঠিক না। তোমাকে দেখতে চলে এলাম। ভালো ভালো করেছো। কে, তোমার কি দেরি হবে? ওই সে এসেছে, যাই কি করে, তুমি বরং অফিসে গিয়ে গাড়িটা পাঠিয়ে দাও। ঠিক আছে, দেখা হবে। তারপর বলো। কাল তোমার কথা ভীষণ মনে হচ্ছিল, তাই চলে এলাম দেখতে। বলেছিলাম তো এখানেই থেকে যেতে, থাকলে না তো। দূরে আছি তো, দূরে থাকলে আসলে কতটা ভালোবাসি তোমাকে সেটা বুঝতে পারছি। যখন খুশি তখন চলে আসবে। ও আচ্ছা, উঠেছো কোথায়? আমি হোটেলে। এই তো 10-15 দিন থাকবো, তারপর চলে যাব। একা একা সময় কাটাও কি করে? এই তুমি ঘুরে বেড়াচ্ছ, সময় তো কেটে যায়। চলো ঘরে যেয়ে বসে তোমার ঘুরে বেড়ানোর গল্প শুনো। রাকিব ভাইয়াকে কোনো সন্দেহজনক কাজ করতে দেখেছি কি না একটু মনে করতে হবে। হ্যাঁ, সেদিন রাকিব ভাইয়াকে দেখলাম ঐশী আপুকে ব্যাংকের সামনে নামিয়ে দিল। ঐশী আপুর তো কোনো ব্যাংকে কাজ থাকার কথা না। এই ঐশী আপুটাকে? উনি আমাদের সৎ বোন। ইন্টারেস্টিং পয়েন্ট। তোমার কি আর কোনো কিছু মনে পড়ছে? আর কিছু মনে করি, দাঁড়ান। আমরা সবাই যখন ঘুমিয়ে যেতাম, ঐশী আপু প্রায় রাতে যে লনে বসতেন, তারপর মোবাইলে কথা বলতেন, কখনো ল্যাপটপে কাজ করতেন, কিন্তু ওই সময় বিষয়গুলো মাথায় নেয়নি। কাজ না করারই কথা। আপনার কেন মনে হলো যে এই রাকিব ভাই এই সিঙ্গাপুরে রইল? জানি না, তবে আমার খুব স্ট্রং ডাউট হচ্ছে যে আমি মেবি তাকে কোথাও দেখেছি। এনিওয়েজ, অনেক তো বেলা হয়ে গেল, চলো তোমাকে পৌঁছে দিই। চলুন। চলো।
আমাকে নাকি তুমি খুঁজছো? পালিয়ে বেড়াচ্ছ কেন তুমি? পালাবো কেন? কেন পালাবে সেটা তো তুমি ভালো করে জানো। দিদি প্লিজ সোজাভাবে কথা বলো, আমার মাথা কাজ করছে না। একটা কথা জানতে চাইবো, সত্যি করে বলবে? সত্যি করে না বলার কি হলো? জানতে চাচ্ছি সত্যি বলবে কিনা। হ্যাঁ বলবো। তুমি কি আফসাল সাহেবের সাইন নকল করেছো? লাবিব কথা বলছো না কেন? নকল করেছো? হ্যাঁ। এত বড় একটা অন্যায় করতে তোমার এতটুকু বুক কাঁপেনি? না কাঁপেনি, কারণ আমার যখন টাকাটা দরকার ছিল সেই দরকারের গুরুত্ব কেউ বোঝেই নি। তাই বলে তুমি চুরি করতে? আমি চুরি করিনি তো, লোন নিয়েছি, দিয়ে দিব। বলে না চুরি বলে? তুমি আমার ভাই, এই কোম্পানির এজিএম, তুমি চুরি করলে লাবিব? আমি কারো ভাইটাই না, আমি কোনো এজিএম টিজিএম কিচ্ছু না। এগুলো সব লোক দেখানো, সেলফ আই ওয়াশ মাত্র। গলা নামিয়ে কথা বলো লাবিব, চোরের মায়ের বড় গলা মানায় না। কি বললে তুমি দিদি? আমাকে কি বললে? এই কটা টাকার জন্য তুমি আমাকে এই যে এটাও তোমার টাকা। আচ্ছা লাবিব, ফারহান সাহেব যে টাকাগুলো দিল, এটা চুপচাপ অফিসে জমা দিয়ে দে, তারপর দিদির সঙ্গে ক্ষমা চেয়ে জিনিসটা মিটিয়ে ফেল। আমি তো সেটাই চেয়েছিলাম রাসেল, আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই চেয়েছিলাম, কিন্তু দিদি আমাকে চোর বললো। বলতেই পারে, বড় বোন অনেক কিছু বলতে পারে, এটা ধরতে হয় না। না বলতে পারে না, কারণ আমি জানি টাকাটা আমি কি জন্য চাইছি। আরে আমি তো কোনো খারাপ কারণে টাকাটা চাইনি। বাবা অনেক হয়েছে, এখন মিটিয়ে ফেলতো। না আমি মেটাবো না। এবার আমি এখন কিছু মেটাচ্ছি না, আমি এই কোম্পানিতে আর থাকবো না। দ্যাটস ইট, আমি আমার পথ দেখবো এবার, শেষ। মানে কি, এইটা কোনো ডিসিশন হলো? দেখ লাবিব, পাগলামি করিস না প্লিজ। হ্যাঁ, আমি কোনো পাগলামি করছি না, আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি। কি? সময় হলে জানতে পারবি। বুঝতে পেরেছি। আসলে আজকে যা ঘটনা ঘটছে, তোর ফ্যামিলি যত প্রবলেম হচ্ছে সব আমার জন্য। এই শোন, আর কোনোদিনই কথা বলবি না, খবরদার। আমাকে ক্ষমা করে দিস, চল।
আপু আমি ভেবেছিলাম আপনি আসবেন না। সিলভি, আশ্চর্য, কেন আসবো না? তোমার এত বিপদ আমি না আসতে পারি বলো? আপনার অনেক দয়া। দয়া বলে কিছু নেই। আমি তোমার জন্য করছি, তুমি আমার জন্য করবে। স্বামীকে খুন করে পালিয়েছো, পুলিশ তোমাকে খুঁজছে। আমি তোমাকে এই দেশে আনার ব্যবস্থা, তা না হলে তো এতক্ষণ তুমি জেলে থাকতে, তাই না? আপু আমার কোনো দোষ নেই আপু, যিনি আমাকে এখানে এনেছেন উনি সব জানেন। তোমার কোনো দোষ নেই, তুমি বলছো। তুমি তোমার সম্মান বাঁচানোর জন্য খুন করেছো, কিন্তু পুলিশ এটা বুঝবে না। আমার এখন কি করতে হবে? তোমাকে একটা শেষ খুন করতে হবে। খুন? আমি খুন করতে পারবো না। খুন করতে পারবে না? ওকে, ফাইন। তুমি যদি খুন করতে না পারো, তাহলে আমি ইমিগ্রেশন পুলিশের কাছে সব জানিয়ে দেব। তারপর পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে, জেলে রাখবে, তারপর আবার দেশে পাঠিয়ে দেবে। কাকে খুন করতে হবে? কোথায় পাবো? বলবো সব কথা।